গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকে কিশোরগঞ্জের 11 দলীয় যুদ্ধে স্বাগত মিছিল এবং প্রতিবাদ মিছিলে উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জের 11 দলীয় শীর্ষস্তরীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাধারণ জনগণ, 11 দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সংগ্রাম করেছিলাম, 2000 মানুষের তাজা রক্ত বেরিয়েছে, 2000 মানুষ শাহাদাত বরণ করেছে, 30,000 মানুষ আহত হয়েছে, 2000 মানুষ চোখ হারিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি 70% মানুষ গণভোটের পক্ষে প্রকাশ্যে রায় দেওয়ার ফলেও বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তারা দ্রব্যমূল্যের উদ্যোগে তথাকথিত খাল খনন, কৃষি বন্দর সহ নানা প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের অর্থনীতি ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যবসায়ীরা শান্তিতে নেই, ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, তাদের চাঁদাবাজি লুটতরাজ রাহাজানির জন্য বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের সাধারণ মানুষ 1 সাগর রক্তের বিনিময়ে 34 সালে স্বৈরাচার হাসিনাকে দিল্লিতে নির্বাসনে বানিয়েছে। আপনারা যে ভঙ্গিমার কথা বলছেন, প্রতিষ্ঠের ভাষায় কথা বলছেন, আপনারা স্বৈরাচারী ভাষায় কথা বলছেন, আপনারা মুনাফিকের ভাষায় কথা বলছেন, আপনারা ইসলাম ও নির্মাণকে দুঃসাহস করার মতো বক্তব্য দিচ্ছেন। নিরুপায় চৌধুরী তিনি কর্মী প্রশাসকে বিশেষ গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। যখন কর্মী অত্যাচার রাখায় করেন ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত ফিরিয়ে দিয়ে প্রতিষ্ঠের বিরুদ্ধে লড়াই করেছিল। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি শরীর পেতে না আসেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, সাধারণ মানুষের বন্ধকে বাংলাদেশ পরিচালনা না করেন, আপনাদেরকেও এদেশের সর্বস্তরের জনতাকে সৈন্যে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করা হবে। আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে, সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ করতে, ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত বাংলাদেশ করতে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রামে সকলকে সর্বাত্মকভাবে